সমৃদ্ধ বরিশাল করব, আমাদের সন্তানরা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে সেই রকম একটি পরিবেশে আমরা বরিশালকে গড়ে তুলতে চাই। আপনাদের সবাই সহযোগিতা চাই, আপনাদের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বরিশালকে সুন্দরভাবে সাজাতে চাই। বরিশাল হোক আমার, আপনার, আমাদের সবার। সবাইকে ধন্যবাদ এবং নতুন বছরের আবারও শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আবারও আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। তার চেয়ে বড় কথা, তিনি এই মাটির একদম শিশু বয়স থেকে এই মাটিতে বেড়ে উঠেছেন, ছাত্র রাজনীতি করেছেন, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এখনও ছিলেন সংসদ সদস্য এবং এখন আবার সরকার তাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আগামীতে শিরিন আপা বরিশাল সিটি কর্পোরেশন যদি নির্বাচিত মেয়র হন সেই প্রত্যাশা করি আমরা। কারণ একটা কথা না বললেই নয় যে মানুষের অনেক সময় পরিবর্তন ঘটে, বিশেষ করে প্রশাসনিক চেয়ার যখন পায় তখন পরিবর্তন ঘটে। কিন্তু আপাকে দেখলাম যে এই চেয়ার পাওয়ার পরেও তিনি হেঁটে হেঁটে, অন্তত পক্ষে 10টা অনুষ্ঠানের কথা আমি দেখেছি, তিনি পায়ে হেঁটে একা গিয়েছেন অথবা রিক্সায় গিয়েছেন। তো এই যে মানুষের কাছাকাছি ছিলেন এবং এখনও আছেন, এই ধারাটা অব্যাহত থাকুক, তার প্রতি আমরা আবারও উদীচী বরিশাল নাটক চারুকলা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপার সুদীর্ঘ জীবন সুন্দর হোক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপা। আমরা প্রতিনিয়ত অনুভব করি আপনাকে, আমাদের এই মঞ্চ আলোকিত হয়েছে আপনার আগমনে। আপনার সাথে যারা এসছেন তাদেরকে আমাদের উদীচী এবং বরিশাল নাটকের পক্ষ থেকে, মেলার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা। আমরা বরিশালের সবাইকে নিয়েই এই উদীচীর বৈশাখী মেলা 3 দিনের আমরা আয়োজন করি, সফল হই আপনাদের সবাই আন্তরিক সহযোগিতায়। বাংলাদেশ সরকারের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, মিডিয়া, সাংবাদিক, বরিশালের আপামর জনসাধারণ, বিশেষ করে আমাদের এই স্কুলের চতুর্দিকে যত পরিবারগুলো রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের আন্তরিক সহযোগিতায় আমরা অনুষ্ঠানকে সফল করি। আমরা পাশে আপনাকে দেখতে চাই। আপনিও সাংস্কৃতিক মানুষ, সাংস্কৃতিক মনা, সাংস্কৃতিক সংগঠন করেছেন, শিশু সংগঠন করেছেন। আপনাকেও আমরা মানুষেরা আপনাকে প্রতিনিয়ত স্মরণ করে এবং আপনিও আমাদের পাশে থাকবেন, আমাদের হৃদয় গেঁথে থাকবেন। আমাদের আরেকজন অভিভাবক, আমাদের বরিশাল নাটকের এবং উদীচীর সাবেক সাধারণ সভাপতি, আমাদের শ্রদ্ধেয় জন, সাংস্কৃতিক জন কাজল ঘোষ। আমি মঞ্চে আমরা বুকের নিতাইকে আমি আসার জন্য বিনীত অনুরোধ করছি। সুভাষ দাস নিতাই, আপনাকে বিনীত অনুরোধ করছি। আমরা কথা শুনবো, ছোট্ট ছোট্ট করে কথা শুনবো, অল্প কথায় স্বল্প কথায় এই বরিশালে